থ্যাংক ইউ। কেমন এই যাচ্ছে দেখি দাও। তো রাম রাম ভাই সবাইকে। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পরে। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। আর এতদিন ভিডিও কেন দিতে পারি না, কন্টিনিউ দিতে কেন পারছি না, সব এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব। তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এত রাতে আমি ভিডিও কেন বার করছি সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো, তোমরা একটু পরে দেখতেই পাবে। এখন বাজে কিন্তু রাত 9:30, আমি ভিডিওটা করছি, কিন্তু কিছু করার নেই, ভিডিওটা করতে বাধ্য হলাম যেহেতু আমি ব্লগ দিতে পারছি না, ব্লগ করার সুযোগও পাচ্ছি না। আমি যেহেতু শর্ট ব্লগ করছি, তোমরা দেখতে পাচ্ছ আমার জিমে ভিডিও কিছু করতেই পারছি না। এখানে এখন আমাদের মাংস রান্না হচ্ছে, এই হচ্ছে আমাদের মাংসের কড়া, এই মাংসের কড়া, আর এই হচ্ছে রান্নি আমাদের পূজারি, এটা হচ্ছে রাহুলদা, এটা হচ্ছে রাহুলদা এনার্জি এনকারেজ করছে। আর এখানে হচ্ছে একজন প্রেমে মত্ত, একদম প্রেমে মত্ত ভিডিও কলে। এই যে মাংসটা রান্না হচ্ছে, পূজারি এখন মাংসটা রান্না করছে। আর এই হচ্ছে আর একটা ছোট রান্নি যে এখন হাত পা ধুচ্ছে একটু। আর এই হচ্ছে তনুশ্রী যে নিজে বলেছে আমি রান্নার দায়িত্ব নেব, কিন্তু নিজে বসে গেছে। আর এই হচ্ছে সুস্মিতা, ও বলেছে আমি কিছু করতে পারি না, কিন্তু অনেক কিছু করে ফেলেছে। আর এখানে মক ডালে প্রেম হচ্ছে। তো তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো আমরা এখানে এত রাতে কী করতে এসেছি। তো পিকনিক করছি আর কি, যে দিদিটা রান্না করছে আর কি। দেখতে পাচ্ছ ওই দিদিটা আমাদের হসপিটাল নতুন জয়েন করেছে, বেশি দিন হয়নি, খুব কম সময়ের মধ্যে আমার সাথে বেশ মিশে গেছে। তো দিদিটা কিন্তু সামনে বিয়ে ঠিক হয়ে গেছে। তো দিদিটা বললো চল তোমাদেরকে আমি একটা পার্টি দেবো। তো পার্টি নেওয়ার জন্য আমরা রেডি ছিলাম, অনেকদিন ধরে বলছিলাম দিদি কবে পার্টি দেবে, কবে পার্টি দেবে। তো দিদিটা ফাইনালি বললো চল আজকে আমি ফ্রি আছি, তো আজকে ওদেরকে সবাইকে আমি পার্টি দেবো। তো চলে এলাম দিদি বাড়িতে সবাই। তো আমরা এখানে আছি টোটাল 6 জন। তো আমরা যদি হসপিটালে সবাই চাকরি করি, তো আমি আছি, তার সাথে পুজো দিয়ে আছে, পুজোর সাথে ওই দিদিটাও আছে, আমাদের একই ডিপার্টমেন্টে চাকরি করি আর কি। তার মধ্যে 3টে সিস্টার আছে। তো ওই দিদিটা বাড়িতে এখানে ভাড়া থাকে, দিদিটার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। তো দিদিটা বেশি দিন বাকি নিয়ে বিয়ে হতে। তো দিদিটা বললো আজকে তোমাদের সবাইকে আমি পার্টি দিয়ে দেবো। দিদিটা আমাদেরকে সবাইকে ইনভাইটও করেছে নিজের বিয়েতে যাওয়ার জন্য। তো যাই হোক, মেন টপিক আসা যাক। আমি আগে যেরকম লং প্রত্যেকদিন বড় ব্লগ দিতাম, সেভাবে এখন দিতে পাই না কেন, তার একটাই কারণ হচ্ছে আমি টাইম পাই না। কারণ কেন পাই না, আমি যেহেতু সকালে উঠে আমি জিম যাই, জিম যেতে আমার 1:30 বেজে যায় অলরেডি। তারপরে বাড়ি আসি, স্নান করতে 9টা থেকে আমার ডিউটি, কারণ আমার ডিউটি আওয়ার্স হচ্ছে 10 ঘন্টা। তো 10 ঘন্টা 7টার পরে সে বাড়ি ফিরে এডিটিং করতে অনেকটাই লেট হয়ে যায়। সেজন্য ভিডিও বড় করতে পারি না, আমি সেরকম সময় পাই না। সেজন্য আগের মতো প্রত্যেকদিন ভিডিও করতে পারি না। তোমার ভাবো কী করছি, আমি আগে দেখাতাম ভিডিও করতাম ভালো করে, এখন করার টাইম পাই না, অ্যাডিট বেড়ে গেছে, সেরকম কিছুই না, শুধু সময়ের জন্য বেশি বড় ভিডিও করতে পারি না। সেজন্য প্রত্যেকদিন আমি শর্ট ভিডিও আপলোড করি ইউটিউবে। তো আমি প্রত্যেকদিন সকালে উঠি 5:30 থেকে 5টার মধ্যে উঠে যাই, কারণ প্রত্যেকদিন সকালে আমার জিম যেতে হয় আর কি, যেহেতু আমার ড্রিম হচ্ছে বডি বিল্ডিং কম্পিটিশন খেলার। তো এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে গেছে, আমাদের খুব খিদেও পেয়েছিল। তো যদি একটা মাংসের পিস তুলিল থালায়, বললো তোমার সবাই ভাগ করে খাও। আমাদের মধ্যে সবথেকে সিনিয়র হচ্ছে পূজাদি, তারপরে আছে অনন্যাদি। তো অনন্যাদি আর পূজাদি দুজনে মিলে কিন্তু রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে। তারপরে আমরা আছি এখানে বসে বসে খাচ্ছি আর ঘুরছি আর খেলা করছি, কিছু করছি না, কাজ বাজ। তো দেখতে পাচ্ছ পাপড়টা নিয়ে নিলাম, নিয়ে সবাই ভাগ করে খাচ্ছি। একটা পাপড় নিয়ে নিয়েছে, নিয়ে আমাকে ভাগ করে দিচ্ছে আর কি, সবাই খাবো। এর মধ্যে কিন্তু দুটো দিদি বাড়ি আছে অনেকটা দূরে, সোনারপুর আছে একজনের বাড়ি, একজনের বাড়ি হচ্ছে বারুইপুর। তো তাদের দেরি করে চললে হবে না, ওদেরকে তাড়াতাড়ি ছাড়তে হবে, কারণ রতন এটা রাত হয়ে যাবে, প্রায় 11টা 11:30 বেজে যাবে, তাড়াতাড়ি করতে হবে আমাদের। আর এদিকে আমরা একাই খাচ্ছিলাম, আমার কাউকে দিচ্ছিলাম না, এদিকে প্রতিদিকে খাই দিল দিদিটা। বলো তো কি বলো বলে ভাত বাড়ছো। তো যাই হোক, ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট। এবার আমাদের খাবারের পালা। অলরেডি আমাদের 10:30 বেজে গেছে। এদিকে আমাদের সায়নদি আর একটা দিদি যাবে অনেকটা দূরে থেকে, তাদের ছাড়তে হবে। এখানে আছে আইটেম ডাল, চাটনি, পাঁপড়, ভাত, আর এটা হচ্ছে আমাদের স্পেশাল আলু ভাজা, যেটা আমাদের তনুশ্রী হয়েছে, খুবই সুন্দর দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে আজকে। সব থেকে বেশি খেতে কিন্তু আমার পেয়েছে। এদিকে পুজো দিয়ে আবার লেবু কাটতে বসে গেছে, সবাই বলছি লেবু খাবো। এদিকে অনন্যাদি 2টো শশা দিচ্ছে, বললো 2টো শশা কাটো, সব মিলে স্যালাড খাওয়া হবে। আমার
তো যাই হোক ফাইনালি খেতে বসলাম, খুব জোরে খিদে পেয়েছিল, ফাইনালি খেতে বসলাম। এখানে ভাতটা নিয়ে নিচ্ছে, এখানে মাংস কালারটাও দারুণ এসছে, পুজো দিয়ে অনন্যা দিয়ে দুজনে মিলে ভালো রান্না করেছে। চলো ফটোফট খেয়ে নিই, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, ওদেরকে আবার খেয়ে দিয়ে ওদেরকে নিয়ে ছাড়তে দিতে হবে, কারণ ও একা যেতে পারবে না, বাড়িতে অসুবিধা হয়ে যাবে ছাড়লে একা একা। ওরা যেহেতু সবাই মেয়ে বেশি খেতে পারবে না, আমি ওদের মধ্যে একটাই ছেলে, সবাই ভাই আমি, তো আমি দুবার ভাত নিয়েছি, ওরা কেউ বেশি ভাত নিতেও পারিনি, খেতেও পারিনি, যা খাওয়া আমি খাচ্ছি একা, বেশি ভাত নিয়েছি, ডাল নিয়েছি এবং মাংস বেশি খেয়েছি। তো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এতটাই খেয়ে নিয়েছি যে আমি হাঁটতেও পারছি না, প্রচুর পেট পুরো লোড করে খেয়েছি, খুব খিদেও পেয়েছিল আজকে। চলো যাওয়া যাক, এবার অনেকটা দেরি হয়ে গেছে, এবারে সায়নী দিকে ওই দিদিটাকে ছাড়তে যেতে হবে, কারণ আমাদের বাড়িটা অনেকটা দূর, বেশি রাত করলে চলবে না, বাড়িতে মা বাবা ফোন করছে বাবাদেরকে। তো আমি বললাম চল তোদেরকে আমি এগিয়ে দিয়ে আসবো, এগিয়ে দিয়ে তারপরে আমি যাবো, আমি আবার পুজো থেকে এগিয়ে যাবো, আমার দিদিকেও ফোন করছে আসবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। চলো আজকে সবাইকে টাটা।